লস নাই তিনটা কাজে। কয়টা কাজ? আজকে আমরা তিনটা কাজ শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল ফাতির, ফাতির মানে হলো কারিগর। আসমান কে বানিয়েছেন? জমিন কে বানিয়েছেন? সূরা ফাতিরের প্রথম আয়াত থেকে আয়াতের নামকরণ, এই সূরার নামকরণ করা হয়েছে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যার প্রশংসা আমরা করি। সকল প্রশংসা তার জন্য, যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। জমিনের কারিগর, আসমানের কারিগর কে? এমন শক্তিশালী মজবুত পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? কেউ দিতে পারবে না। সেই আল্লাহ তাআলা সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলছেন, তিনটি কাজে তোমাদের কখনো লস হবে না, লান তাবুর, কখনো তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। তিনটা কাজ তোমরা করবে, এই ব্যবসায় তোমাদের কোনো লস নাই। ব্যবসার ইংরেজি হলো বিজনেস, আরবি হলো তিজারা। আরবি কি? তিজারা। এখানে তিজারা শব্দটাই আসছে। ব্যবসার কথা শুনলে মানুষের আগ্রহ কম হয় না বেশি হয়? বেশি হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যবসার আগ্রহ আছে না? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, নাম্বার 1 হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিঃসন্দেহে 1 নম্বর কাজ হলো ওই সমস্ত ব্যবসায়ী কোনো লস হবে না। নাম্বার 1 হলো যারা আল্লাহর কালামকে সুন্দর করে তেলাওয়াত করবে। আল্লাহর কালামকে সুন্দর করে কি করবে? তেলাওয়াত করবে, রিসাইট করবে, আবৃত্তি করবে। আমার বন্ধুগণ, অনেকে মনে করেন কোরআনটা শুধু খতম দিলেই হয়ে গেল, কেরাত পড়লেই হয়ে গেল। না না, কোরআনের পরিপূর্ণ হক আদায় করার জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোরআনের হক আদায় করার জন্য 6টা শর্ত দরকার। কয়টা শর্ত? 6টা কাজ তার মধ্যে থাকতে হবে। কোরআনের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায়, 6টা দিক তার মধ্যে থাকতে হবে। 1 নম্বর হলো কেরাত, নাম্বার 2 হলো তেলাওয়াত, নাম্বার 3 হলো দিরাসাত, নাম্বার 4 হলো তাদাব্বুর, নাম্বার 5 হলো তালিম, নাম্বার 6 হলো সমঝোতা কায়েম করা। এই 6টা বিষয়ের 1 নম্বর হলো কেরাত। প্রথম ওহীটা নাযিল হয়েছে আমার নবীর উপরে। নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, প্রথম ওহী নাযিল হয়েছে কেরাত পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী, আপনি পড়েন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়েন। তাহলে প্রথম হচ্ছে পড়া, কেরাত পড়া, কোরআনটাকে সুন্দর করে পড়া। আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। শুধু পড়লে হবে না, শুধু খতম দিলে হবে না। দেখেন আমার দেশে কোরআন খতমের একটা মাস আছে। কোন মাস? বলেন কোন মাস? অন্য মাসে তো কোরআন পড়ার দরকার নেই নাকি? খতমের মাস কোন মাস বলি আমরা? রমজান মাস। বুড়া চাচা মসজিদে যায় বুক উঁচু করে বলে, জানো আমার ছেলে বউ 7 খতম, আমার নিজের বউ 3 খতম, আমি নিজেও খতম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মানে খতমের জন্য উনি খুব মহড়া দিচ্ছেন। কোরআন শুধু খতমের জন্য আসে নাই, কোরআন 40-এর জন্য আসে নাই, কোরআন কুলখানির জন্য আসে নাই, কোরআন বোঝার জন্য এসেছে। ঠিক কিনা? কোরআন না বুঝে পড়ার কিতাব নয়। কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে রাখলে কোরআনের পরিপূর্ণ হক আদায় হবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা বলেছেন। নাম্বার 2 হচ্ছে তেলাওয়াত করা, মানে বুঝে শুনে এটাকে পড়া, রিসাইট করা। প্রত্যেক দিন ইংলিশ পত্রিকা যদি কেউ সকালবেলা পড়ে, কেউ কি বলবে ওই লোকটা ইংরেজি জানে না?
কে বলবে? আর আমার দেশে বহু কোরআন পাঠক আছে, কোরআন পড়ে কিন্তু অর্থ বোঝে না। আছে না নাই? আচ্ছা। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটানা 10 বছর শুধু একটা সূরা পড়েছেন, সূরাতুল বাকারা। তাকে প্রশ্ন করা হলো, ইবনে আব্বাস, তুমি এত বড় আলেম, এত বড় মুফাসসির, অথচ একটা সূরার পিছনেই তুমি লেগে আছো, আরো তো সূরা আছে, তুমি চুপ করে একটা সূরাই পড়ো কেন? এটা বোঝার চেষ্টা করো কেন? সঙ্গে সঙ্গে তিনি বলে ফেলছেন, ভাইরা রে, তোমরা আমাকে যে প্রশ্ন করেছো, আমি যখন সূরা বাকারা পড়া শুরু করেছি আজকে 10 বছর, ভালো করে গভীর ভাবে পড়তে গিয়ে দেখি আজকে 10 বছরও সূরা বাকারা শেষ হয় নাই। আর আমার দেশে বউ 7 খতম, ছেলে 3 খতম, উনি নিজেই খতম। আছে না? আছে না? খতমের জন্য কোরআন আসে না। মানুষ মরে যাওয়ার পর মরা মানুষকে কোরআন শোনানোর জন্য আসে নাই। কোরআন এসেছে ভাগ্য চমকাতে, মাজলুমকে জুলুম থেকে বাঁচানোর জন্য, জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য কোরআন এসেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআনের হক আদায় করার জন্য কয়টা শর্ত বলেন? আমার মুখের দিকে তাকান। কয়টা? 6টা। নাম্বার 1 হলো কেরাত। নাম্বার 1 কি? কেরাত। নাম্বার 2 হচ্ছে তেলাওয়াত। নাম্বার 2 কি? তেলাওয়াত, বুঝে শুনে। নাম্বার 3 হলো দেরাসাত, দর্শ দেওয়া। এখানে কি হচ্ছে এখন বলেন? কি হচ্ছে? দর্শ। কি হচ্ছে বলেন? দর্শ। তাহলে দর্শের গুরুত্ব আছে না নাই? আছে। তাহলে কোরআন আমরা পেয়েছি, এটার হক আমরা আদায় করতে চাই, 6টা কাজই করব। নাম্বার 1 হলো সুন্দর করে কেরাত পড়ব। আল্লাহ তাআলা যার জবান দিয়েছেন তার জন্য কোরআনটা সহজ করে দিয়েছেন, বোঝার জন্য করে দিয়েছেন, জেনে খুশি হবেন। এই বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে কোরআনের 6 থেকে 7 কোটি হাফেজ কোরআন আছে। শুধু তাই নয়, কয়েকদিন আগে দেখতে পেলাম 4 বছরের একটা শিশু 30 বার কোরআন মুখস্থ করে নিয়েছে। এখন আপনি বলেন, আপনি কোরআন পারেন না, এই কথা বলে কি আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে নাকি? নাজাত পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো তাদাব্বুর, গবেষণা করতে হবে, থিসিস করতে হবে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হলো? এরা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না, থিসিস করে না, চিন্তা ফিকির করে না, এদের অন্তর কি তারা মারা হয়েছে নাকি? আল্লাহ তাআলা বান্দাকে বারবার প্রশ্ন করেছেন। এই প্রশ্ন একবার না, দুবার না, 4 বার করেছেন। কয়বার বলেন? 4 বার করেছেন। আমার ভাইয়েরা, গবেষণা কাকে বলে? শুধু 2টা এক্সাম্পল দিলে স্পষ্ট হয়ে যাবে। কোরআন নিয়ে যারা গভীর গবেষণা করবে তাদের পৃথিবীর এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব সে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ, কোরআনের একজন বড় গবেষক ছিলেন, কোরআনের একজন বড় গবেষণার কাছে নিয়ে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মেধাবী ছিলেন, শিশুদের ভিতরে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আলী। সাইয়েদনা আবু বকর তো ইসলাম কবুল করেছেন 37 বছর বয়সে, ওমরে ফারুক ইসলাম কবুল করেছেন 26 বছর বয়সে, আর মাত্র 10 বছর বয়সে ইসলাম কবুল করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচন্ড মেধাবী তিনি ছিলেন, জন্ম থেকেই তিনি ইসলামটা পেয়েছিলেন, সবচেয়ে শিশু অবস্থায় তিনি ইসলামটা পেয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজ পড়তেছিলেন, নামাজ তিনি পড়বেন। নামাজ শুরু করার প্রাক্কালে একজন ইহুদি এসে তার সামনে দাঁড়িয়ে বলছে, আলী, একটা প্রশ্ন করতে চাই। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, ইহুদির প্রশ্নের ইচ্ছা মনে হয় সে আমার নামাজটা নষ্ট করবে। নামাজ আগে না প্রশ্নের জবাব আগে? বলেন 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 বলেন। বাজার আগে না নামাজ আগে? পৃথিবীর সকল কাজ আগে না নামাজ আগে? একটা কথা খেয়াল রাখবেন, যার ফজর নামাজ কাজা হয়, আমার রাসূল বলেছেন যার ইচ্ছা করে ফজর নামাজ কাজা হবে, রাসূল সেই সমস্ত ব্যক্তিদেরকে সন্দেহ করে বলেছেন ওর মধ্যে মুনাফিকের গন্ধ আছে। কিসের গন্ধ আছে? মুনাফিকের গন্ধ আছে। আমার ভাইয়েরা,
আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী নামাজে দাঁড়াবেন, নামাজ শুরু করবেন এমন সময় যখন তাকে প্রশ্ন করা হচ্ছিল, ইহুদি যখন বলতেছে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সাইয়েদনা আলী বলেন আমি তো নামাজে দাঁড়াবো, তুমি কি আমার নামাজ নষ্ট করবে? না, নামাজ নষ্ট করবো না। প্রশ্ন উত্তর দিলে আমি চলে যাব। বেচারাটা অন্য ধর্মের মানুষ, সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেছে, আলী তোমাকে একটা জবাব দিতে হবে। কি জবাব? তিনি সঙ্গে সঙ্গে বলেন, কি প্রশ্ন বলো? প্রশ্নটা হলো, এই দুনিয়াতে কোন কোন প্রাণীর জন্ম ডিম থেকে হয় আর কোন কোন প্রাণীর জন্ম মার পেট থেকে সরাসরি হয়? বলেন তো এই প্রশ্নের জবাব দিলে কি নামাজ হবে নাকি? প্রশ্ন কি ছোট না বড়? উত্তরটা ছোট না বড় বলেন? অনেক বড়। এমন জাতীয় যখন প্রশ্ন করা হলো, সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বললেন, ইহুদি প্রশ্নকারী তোমরা তো অনেক বুদ্ধি রাখো, মান্না সালোয়া খাওয়া জাত তোমরা, কিন্তু তোমাদের ঈমান থাকে না। এমন প্রশ্ন করেছ, তুমি ভেবেছো তুমি আমার নামাজটা নষ্ট করবে, অসম্ভব ব্যাপার। নামাজের গুরুত্ব আমার সবচাইতে বেশি। তবে আমি কোরআন গবেষণা করে যতটুকু বুঝলাম, তোমার উত্তরটা আমি এক কথাই দিতে পারবো, সেটা হলো ওই সমস্ত প্রাণী ডিম থেকে বের হয় যে সমস্ত প্রাণীর কানটা মাথার ভিতরে থেকে যায়, আর ওই সমস্ত প্রাণীর সরাসরি জন্ম মার পেট থেকে হয়। স্তন্যপায়ী প্রাণী যাদের মাথা থেকে কানটা বাইরে থাকে। যেরকম সুবহানাল্লাহ। উত্তর কত লম্বা আর করে দিলেন শর্ট, কোরআনের জ্ঞানে জ্ঞানবান হওয়ার কারণে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে ভাই? কারো কোনো অসুবিধা হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। উনি যখন সময় এটা ক্রিটিক্যাল প্রশ্ন তার সামনে জমা হয়েছিল, সেই প্রশ্নের উত্তরও তিনি সূরা নিসা থেকে দিয়েছেন। কেমন প্রশ্ন সেটা হচ্ছে, দুই মহিলা একই ঘরে, পেটে বাচ্চা, সন্তান সম্ভবা নারী, দুজন একসঙ্গে একই বিছানায় তারা ঘুমিয়ে পড়েছে। আল্লাহর কি ফয়সালা, একই ঘরে একই সময় দুইজনের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে গেছে। সন্তান যখন হয়ে গেছে, একজনের পেট থেকে ছেলে, আরেকজনের পেট থেকে মেয়ে হয়েছে। সকালবেলা দুজনই জানে যে এটা কার ছেলে আর এটা কার মেয়ে। সকালবেলা ছেলের সন্তান নিয়ে দুজন লাগছে গন্ডগোল, মেয়ের সন্তান আর কেউ নিতে চায় না। আজকের সমাজেও আগ্রহ বেশি দেখানো হয় ছেলের ক্ষেত্রে না মেয়ের ক্ষেত্রে? বলেন বলেন বলেন। মাগুরাতেও কি? মাগুরাতেও ছেলে। আচ্ছা, ছেলে সব জায়গায়, ছেলেদের প্রতি একটা আলাদা টান কাজ করে। ছেলের সন্তান হলে মিষ্টির অভাব নেই, আর মেয়ের সন্তান হলে বাড়িতে হাসি নেই, মনে হয় মরে গেছে সবাই। এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, এমনকি এটার জন্য দোষ দেওয়া হয় বউকে। মায়েরা মাহফিলে আসছে তো নাকি? মায়েরা আসছে মাহফিলে, আসছে। দোষ দেওয়া হয় কাদের? মেয়েদের দোষ দেওয়া হয়। বারবার মেয়ে হয়েছে, হয়তো 3টা মেয়ে হয়েছে, চতুর্থটা মেয়ে হয়েছে, শেষ পর্যন্ত বলি ফেলে তোর পেট তো পচা। যেরকম নাউজুবিল্লাহ, ওর পেট পচা না, ওর বুক পচা। বলেন কি? কার? ওর বুক পচা। সন্তান ছেলে মেয়ে কে দেন? আসতে বলবেন না, কে দেন? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সন্তান যেটাই হোক, সন্তানকে সম্পদ বানান, সন্তানকে আল্লাহওয়ালা বানান, সন্তানকে বুজুর্গ বানান। এটা আপনার কাজে লাগবে। ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। সাইয়েদনা আলী শুনতে পেলেন দুজন মহিলা গন্ডগোল লাগছে, বিচার চলে গেছে আলীর দরবার পর্যন্ত। হযরত আলী যখন শুনতে পেলেন, শোনার সঙ্গে সঙ্গে বলে ফেললেন ওই মহিলা অবশ্যই জানে কার ছেলে কার মেয়ে, কিন্তু তারা কেউ রাজি হচ্ছে না। সাইয়েদনা আলী বললেন, শোনো, এই দুই মহিলাকে নিয়ে যাও, ঘরের মধ্যে উঠায়া একজন মহিলাকে তাদের মাঝে পাঠায়া দাও। তাদের মাঝে পাঠায়া দিয়ে দেখো তো দুজনের স্তন থেকে কাঁচের গ্লাসে, কাঁচের 2 পাত্রে দুজনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে জমা করো। 2টা গ্লাসে জমা করা হলো। বলা হলো, দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। যখন বলা হলো এই গ্লাসের দুধটা ঘন, এই গ্লাসের দুধটা পাতলা, সঙ্গে সঙ্গে আলী বললেন, যে গ্লাসের দুধটা ঘন, এই ঘন দুধ যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানায়া দিয়েছে।
আর যে গ্লাসের দুধটা পাতলা, এই পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে মেয়ে সন্তানের মা বানায় দিয়েছেন। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, এই আয়াতের ব্যাখ্যাকে তিনি মাথায় নিয়েছেন। ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পেয়ে যাবে, এই আয়াতের ব্যাখ্যা তিনি প্রমাণ করেছেন। যখন বলা হলো দুজন সন্তানকে, ঘন দুধওয়ালিকে ছেলের সন্তান, পাতলা দুধওয়ালিকে মেয়ের সন্তান, দুজনকে উঠায় দেওয়া হলো। দুজন মহিলা সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল।